সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এইচআর ইজি ইংলিশ ক্লাসরুম থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। Today actually we have a very good and informative class for you. First of all, you can see here there are 100 adjectives word. This page is actually very important for you because at a glance you can see 1000 adjectives word in this page. So প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো ইতিমধ্যেই যে আজকের ক্লাসটি মূলত অ্যাডজেক্টিভস এর উপরে। সো আমি লেসনটির টাইটেল দিয়েছি তোমাদের জন্য আ বেসিক ইনফরমেটিভ ক্লাস অন অ্যাডজেক্টিভস। সো ডিয়ার লার্নার্স, ইন দ্য হেডিং জাস্ট আই হ্যাভ মেনশনড হিয়ার অ্যাডজেক্টিভস ওয়ার্ড। সো অ্যাডজেক্টিভের একটা খুব সুন্দর জগৎ আছে, এটা তোমাদেরকে অ্যাডজেক্টিভস এর এই জগতের সঙ্গে আমরা সকলেই পরিচিত। কারণ তোমরা জানো যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো উঁচু নিচু, ছোট বড়, স্থিতি অস্থিতি এগুলো সাধারণত যেখানে প্রকাশ পায় কাদের? নাউন এবং প্রোনাউনের। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় কি দেখো, আমরা যখন বলে থাকি যে আমাদের শিক্ষার্থীকে I have seen it in different schools while teaching in the classroom, talking with my learners. When we ask them, do you know adjectives? যে তোমরা কি adjective জানো? Yes, we know adjectives. এখন এটা বলার পরে দেখা যায় যে actually they cannot classify the adjectives. তোমরা কিন্তু অনেকেই adjective এর প্রকারভেদ এবং কোন adjectiveটি আসলে কোথায় ব্যবহৃত হবে বা এই অ্যাডজেক্টিভের তোমরা স্কোপ, পরিধিটা কিন্তু অনেক সময় তোমরা বুঝো না। তো এটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস না হলেও তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ক্লাস হবে আশা করি। তো শুরুতে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, দেখো পার্ট অফ স্পিচের সঙ্গে একটু পরিচিত হওয়া তোমাদের, যে পার্ট অফ স্পিচের আইডেন্টিটিটা কোন পার্ট অফ স্পিচে কি শো করে। আমরা যদি অ্যাডজেক্টিভে আসি, দেখো কোয়ালিফাইং ওয়ার্ড ব্রাইট, গুড, টল, পুয়ার, লার্জ, ফাস্ট। এখানে দেখো ব্রাইট, আমরা যদি যেমন আমরা বলতে পারি দ্য সান ইজ ব্রাইট, হি ইজ এ গুড স্টুডেন্ট, দ্য ম্যান ইজ টল ইত্যাদি। তো এই কার সম্পর্কে বললাম? আমরা হি কিন্তু বলেছি হি ইজ এ গুড স্টুডেন্ট, তো এটা হি একটি প্রোনাউন। আবার দেখো দ্য ম্যান ইজ ভেরি টল অর দ্য ম্যান ইজ টল, এখানে লোকটির অতিরিক্ত একটি সম্পর্কে অতিরিক্ত তথ্য বা ধারণা এখানে দেওয়া হয়েছে। সো অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমরা যদি আরো বেশি জানতে চাও তাহলে দেখো অ্যাডজেক্টিভের এখানে যে সংজ্ঞাটা আমরা দিয়েছি। আর বাংলা আমরা কি বলে থাকি? যে সব ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ প্রকাশ করে বা পরিমাণ প্রকাশ করে তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। ইংলিশে জাস্ট ইন ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু ডিফাইন about adjectives, an adjective actually is a word which qualifies a noun or pronoun or which adds something to its meaning. মূলত এর সঙ্গে আরো বাড়তি কিছু নিয়ে আসার জন্য অ্যাডজেক্টিভ প্রকাশ করে। দেখো এখানে অ্যাডজেক্টিভের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে এবং কিছু অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা ধারণা দিয়েছি। তোমরা যারা ক্লাস 7-এ আছো তোমাদের জন্য আমি একটু টেক্সট বুকটা দেখে নিই। ক্লাস 7-এ তোমাদের যে অধ্যায়টি দেখো, 7-এ তোমাদের জন্য হ্যাভ ইউ ফিল্ড আ বাকেট টুডে, এই চ্যাপ্টারটি প্লাস এর আগের চ্যাপ্টারটিতে যদি তোমরা যাও তাহলে দেখবা যে দ্য ফ্রগ অ্যান্ড দ্য ওয়াক্স এক্সপেরিয়েন্স 4। মূলত এই অধ্যায়টির উপর ভিত্তি করে আমি ক্লাসটা তৈরি করার জন্য চেষ্টা করেছি, কিন্তু এই ক্লাসটি those who are in class 7, 8, 9 and 10 including all every student, just you can see the class. There are some information or message for you as you can get a clear idea about adjectives. So you see, primarily we have to introduce with adjectives. আমাদের প্রাথমিকভাবে কিন্তু অ্যাডজেক্টিভের সঙ্গে একটু পরিচিত হওয়া দরকার। দেখো এই পেজটি তোমরা একটু খুব ভালোভাবে দেখার চেষ্টা করো। আমি এখানে বলার চেষ্টা করেছি, দেখো an adjective can be used attributively and predicatively। আচ্ছা, তাহলে
দুটো জিনিস কিন্তু এখানে আমি উল্লেখ করেছি। দেখো কি লিখেছি, তোমরা সকলে একটু দেখতে পাচ্ছ কিনা। আমরা এখানে বিশেষণাত্মক, অ্যাট্রিবিউটিভলি শব্দটার অর্থ হলো বিশেষণাত্মক, মানে যেখানে সরাসরি বিশেষণটি অ্যাডজেক্টিভটি যেখানে সরাসরি প্রকাশ পাবে, অথবা বিধেয় স্বরূপেও কিন্তু উদ্দেশ্য এবং বিধেয় তোমরা জানো যে একটি হলো অ্যাট্রিবিউটিভলি, কথাটি হলো যে নাউনকে সরাসরি কোয়ালিফাই করবে এবং কখনো কখনো কিন্তু সে বিধেয়কেও কোয়ালিফাই করতে পারে। দেখো এখানে লেখা আছে when an adjective is used before a noun and it directly qualifies the mentioned noun, it is called attributively use of adjective। তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো, মানে যখন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ সরাসরি উক্ত নাউনকে কোয়ালিফাই করে, তখন তাকে তোমরা অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বলতে পারবা। এক্সাম্পল দেয়া আছে, দেখো দিস ইজ এ হোয়াইট ক্যাপ। দেখো এখানে নাউন হলো ক্যাপ, তার পূর্বে কিন্তু অ্যাডজেক্টিভ হোয়াইট লেখা আছে। ইট ওয়াজ এ ডার্ক নাইট, নাইটের পূর্বে কিন্তু ডার্ক আছে, ডার্ক এটি অ্যাডজেক্টিভ। এবারে দেখো আমরা প্রেডিকেটিভলি যে অ্যাডজেক্টিভগুলি ব্যবহৃত হয়, when adjective is used after be, verb or linking verb and qualify the subject as predicate, it is called predicative use of adjective। বুঝতে পেরেছো কিনা? আবার অ্যাডজেক্টিভ যখন দেখো টু বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে বসে প্রেডিকেট হিসেবে সাবজেক্টকে কোয়ালিফাই করে, তখন কিন্তু আমরা তাকে প্রেডিকেটিভলি ইউজ অর প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বলে থাকি। যেমন নিচে এক্সাম্পলটা এখানে দেখো, ইট ওয়াজ গেটিং ডার্ক। দেখতে পাচ্ছ কিনা তোমরা? এই উদাহরণের সঙ্গে এবং রুলসের সঙ্গে তোমরা মেলানোর চেষ্টা করবে ক্লাসটি যারা দেখতেছো। এবারে আমরা অ্যাডজেক্টিভের মোর অ্যাবাউট অ্যাডজেক্টিভস এন্ড ইফ উই ওয়ান্ট টু লার্ন more about that adjective, just you can see this slide. Qualitative or descriptive adjectives, you see here I have mentioned that an adjective that indicates quality, degree or kind of a person, place or thing. It adds more information about noun such as color, size or shape. যখন অ্যাডজেক্টিভ আসলে কোয়ালিফাই করবে কাকে, এক ডিগ্রি, একটা অবস্থানকে, ধরনকে, ব্যক্তিকে, প্লেস, স্থানকে অথবা কোনো বস্তুকে। ইট অ্যাডস মোর ইনফরমেশন অ্যাবাউট নাউন, তখন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য ধারণা দেবে। যেমন দেখো বিগ, ওয়াইড, রিচ, এগুলি হলো কোয়ালিটেটিভ অর ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এখানে সরাসরি অ্যাডজেক্টিভটি আসলে ওই নাউনটি সম্পর্কে একটি ধারণা দিয়ে দিচ্ছে আমাদেরকে। এবারে দেখো কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভস। Quantitative adjectives কি দেখো, an adjective that indicates the exact or approximate amount of quantity. It describes the measurement but not in exact numbers. এখানে তোমাদেরকে বুঝতে চেষ্টা করতে হবে, কোন কোন অ্যাডজেক্টিভ আবার দেখো সে কি নির্দেশ করবে, the exact or approximate amount, কখনো কখনো সঠিক, কখনো কখনো একটা সম্ভাব্য পরিমাণ বা সম্ভাব্য একটি সংখ্যা, অ্যামাউন্ট পরিমাণ, আর কোয়ান্টিটি মনে করো সংখ্যা। ইট ডেসক্রাইবস দ্য মেজারমেন্ট, এটা কখনো কখনো কিন্তু আবার পরিমাপকেও বর্ণনা করতে পারে, বাট নট ইন এক্সাক্ট নাম্বার, কিন্তু আবার একদম সঠিক নাম্বার। যেমন এনাফ, এনাফ বলতে তুমি কি বুঝবে? এনাফ বলতে এ টন অর 2 টনস 500 কেজিস? নো, এনাফ বলতে যথেষ্ট। তুমি অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় যে শব্দগুলি মাছ, সাম, এই ওয়ার্ডগুলি দিয়ে কিন্তু আমরা কি মেজারমেন্ট করতে পারি বলে, কিন্তু এখানে কিন্তু আমরা আসলে পুরো জিনিসটা কতটুকু সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। Okay, so I'm going to the next slide. Please see, this is a demonstrative adjectives, an adjective that indicates relative position of a noun. এখানে অ্যাডজেক্টিভটি কি করবে, ইন্ডিকেট করবে রিলেটিভ পজিশন অফ এ নাউন, একটা নাউনের সঙ্গে মূলত তার যে সম্পর্কটা সরাসরি এখানে সেটা বুঝিয়ে দিবে। যেমন দেখো, ইট হেল্পস টু আইডেন্টিফাই এ স্পেসিফিক পারসন, প্লেস অর থিং। এখানে তোমাকে প্রকাশ করে দেখাবে স্পেসিফিক পারসন, একদম নির্দিষ্ট ব্যক্তি, প্লেস অথবা থিং। উদাহরণগুলি দেখার চেষ্টা করো, দিস, দ্যাট, দিস, দোজ, এটসেট্রা। এই অ্যাডজেক্টিভগুলি কিন্তু আমরা ব্যবহার করি। পজেসিভ অ্যাডজেক্টিভস দেখো, অ্যান অ্যাডজেক্টিভ দ্যাট ইন্ডিকেটস দ্য পজিশন অফ দ্য নাউন। এখানে নাউনের মালিকানা, সত্য, এটা প্রকাশ করে। যেমন দেখো, সামহাউ, আমি যদি একটা সেন্টেন্স তোমাদেরকে বলি যে মাই কান্ট্রি, ইয়োর পেন,
হিজ ব্রাদার, হার সিস্টার। দেখো প্রত্যেকটি, যেমন হারের সঙ্গে এটা হলো কেসের দিক থেকে এটা পজিটিভ, এর সঙ্গে যখন তুমি সিস্টার উল্লেখ করতেছো তখন কি সে কি হচ্ছে, নাউন। কিন্তু যখন তুমি হার সিস্টার বলতেছো তখন হারটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করতেছে। বুঝতে পেরেছো? ইটস আওয়ার কান্ট্রি, তখন কি করবে সে, দেখো দ্যাট ইন্ডিকেটস দ্য পজিশন অফ এ নাউন। তো আমরা এই যে কিছু জায়গা আছে এখানে দেখো তোমরা কিন্তু মাই, ইওর এগুলোকে তোমরা প্রোনাউন হিসেবে চেনো, কিন্তু এরা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং কি করে দেখো, হুইচ ডেমনস্ট্রেট নাউনস ওনারশিপ, তখন সে নাউনের মালিকানা বা নাউনের সত্য প্রকাশ করে দেয়। এবারে দেখো ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভস গুলো তোমরা সকলেই চেনো। And interrogative adjectives actually indicates the modification of a noun by asking a question. So all these interrogative word actually they are not always interrogative adjectives. Sometimes they can be used as interrogative pronoun. কখনো কখনো তা interrogative pronoun রূপে কাজ করতে পারে, আবার which, that এগুলি কিন্তু রিলেটিভ pronoun হিসেবে কাজ করে। তো এখানে কি বলা হয়েছে, an adjective that indicates the modification of a noun by asking a question, যদি সে মডিফাই করে এবং প্রশ্ন জিজ্ঞাসা করে তখন সে শুধু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কি দেখো, an adjective that indicates the reference of each person or thing separately, it is always used with singular noun। এখানে কিছু অ্যাডজেক্টিভের কথা বলা হয়েছে, তারা প্রকাশ করবে একটা রেফারেন্স। বুঝতে পারছো, যে কোনো একটা রেফারেন্স খুঁজবে তারা অফ ইচ পারসন, একজন ব্যক্তি, অর থিং অথবা বস্তুকে সেপারেট আলাদা করে। ইট ইজ অলওয়েজ ইউজড উইথ সিঙ্গুলার নাউন, এর এটা সবসময়ের জন্য কিন্তু সিঙ্গুলার নাউনের সঙ্গে ব্যবহৃত হবে। এই অ্যাডজেক্টিভগুলি দেখো সবসময়ের জন্য এগুলি সিঙ্গুলার নাউনের সঙ্গে ব্যবহৃত হবে। এবারে আমরা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভস অর অ্যাডজেক্টিভস অফ নাম্বার, যেটা an adjective that indicates a number of numeral order, it denotes the number of noun, also the order in which it starts। এখানে যে অ্যাডজেক্টিভগুলোর কথা বলা হয়েছে সেটা কি দেয়, ধারণা দেবে, একটা সংখ্যা, নিউমেরিক্যাল ওয়ার্ডার, যেমন 1 2 3 4 সংখ্যার ধারণা তোমরা পাচ্ছ এখানে। যেমন এই ওয়ার্ডটি দেখো 50th মানে হলো তোমার 50তম, 12 12তম বা 12তম অংশ ইত্যাদি। নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি, দেখো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলছে একটা কথা আছে দেখো, যেমন দেখো কটন টেইলড, অ্যাবসেন্ট মাইন্ডেড, আমরা যখন অন্যমনস্ক বলি যে the boy is absent minded, he is not attending the class, or the teacher is actually mentioning or teaching in the class, the boy is not attending here, so আমরা তাকে absent minded বলে থাকি। তো দেখো এখানে দুটো অ্যাবসেন্টের সঙ্গে মাইন্ডেড যুক্ত হয়েছে, সেটা কম্পাউন্ড। কম্পাউন্ড বাংলায় কম্পাউন্ডকে জটিল বলা হয়। Compound adjectives consists of two or more adjectives that are combined together to form an adjective that can be used to modify the subject. Some examples of compound adjectives are, এখানে compound adjectives এর কিছু ধারণা দেওয়া হয়েছে। এবারে দেখো আমরা যে when I have asked some students, মাঝে মাঝে আমি জিজ্ঞেস করি মজা করে তোমাদেরকে, তোমাদের স্যাররা জিজ্ঞেস করতে পারে যে what is A and B, you say articles, so articles has come from which part of this piece? Some students say sir article is article, but actually article is the weakest form of the adjectives. So article কিন্তু adjectives এবং adjectives এর একটা দুর্বলতম রূপ বটে বলা হয়ে থাকে, as according to the grammarian, ব্যাকরণবিদরা বলে থাকেন। An adjective that is used as article, basically an article is known as an adjective. It is used to indicate definite or indefinite situation. এটা কখনো কখনো ডেফিনিট হিসেবে বসতে পারে, আবার কখনো কখনো ইনডেফিনিট হিসেবে বসতে পারে। এখানে দেখো আমরা তোমাদেরকে এখানে এই কয়েকটি টেবিলের মাধ্যমে আমরা কিছু অ্যাডজেক্টিভের সঙ্গে পরিচয় করিয়েছি। দেখো ডেসক্রাইব পার্সোনালিটি, describe feelings, describe emotions, describe someone's physical, describe mental ability, describe personality traits, describe character traits. যেমন দেখো diligent, numb, এখানে অনেকগুলি অ্যাডজেক্টিভের সঙ্গে তোমরা পরিচিত হতে পারবে, যেমন কোনটা দিয়ে ব্যক্তিকে বোঝানো হচ্ছে, অনুভূতি বোঝানো হচ্ছে কোথায়, আবেগ কোথায় বোঝানো হয়েছে, ফিজিক্যাল ধারণা দেওয়া হয়েছে কি একজন মানুষের
দৈহিক, তারপর ডিসক্রাইব মেন্টাল এবিলিটি, মানসিক, যেমন ইন্টেলিজেন্ট, স্মার্ট, এগুলোতে মানসিক ধারণা দেওয়া হয়েছে। তো এই স্লাইডটি পরে তোমাদের আরেকটি যেখানে আমি নিয়ে যাচ্ছি, দেখো লিস্ট অফ অ্যাডজেক্টিভস। এখানে বেশ কিছু অ্যাডজেক্টিভস আমরা একটা লিস্ট দেওয়ার চেষ্টা করেছি। যেমন দেখো, তোমরা কিছু অপোজিট অ্যাডজেক্টিভ পাও, and also you must practice this opposite adjective. Why and what for? When we give you some sentences to change from affirmative to negative. আমি বললাম the boy is slow, make it negative. এখন তুমি যদি লেখো the boy is not slow, the sentence is not correct. So in this aspect actually what is you are doing, এখানে তোমরা কি করবা, just you will make the sentence into negative, but your adjective must be changed and you must use opposite or synonymical word here. You must use synonym. যেমন দেখো clean, dirty, good, bad, যেমন আমরা বলে থাকি he is a good boy, he is not a bad boy. এখন যদি তুমি আবার he is not a good boy লিখে দাও, তাহলে কিন্তু তোমার বাক্যটির অর্থ হবে না। Transformation. So what is the transformation in this regard? Just I can mention you here. Transformation means just you are changing sentences. But the nature or characteristics of your sentence is like that. When you are changing a sentence from affirmative to negative, what is happening here? Your sentence structure can be changed in different way, but the meaning of the sentences will not be changed anymore. সেন্টেন্সের কিন্তু অর্থের কখনোই পরিবর্তন হবে না। সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারটি এখানে অ্যাকর্ডিং টু গ্রামার, গ্রামার অনুসারে তোমার এটি পরিবর্তন করতে হবে। এখানে কিছু অ্যাডজেক্টিভস এর লিস্ট অফ অ্যাপিয়ারেন্স অ্যাডজেক্টিভ, অ্যাট্রাকটিভ, তারপরে হলো তোমার ফ্যান্সি, এখানে দেখো গর্জিয়াস, হ্যান্ডসাম। লিস্ট অফ কালার অ্যাডজেক্টিভস, রেড, অরেঞ্জ, ইয়েলো। If you also these adjectives also enriching your vocabulary. এখানে কিন্তু তোমার ভোকাবুলারি সমৃদ্ধ করার একটি উপায় আছে। এবারে এই স্লাইডে দেখো তোমরা লিস্ট অফ কন্ডিশন অ্যাডজেক্টিভস, লিস্ট অফ পজিটিভ পার্সোনালিটি অ্যাডজেক্টিভস। এখানে কিছু অ্যাডজেক্টিভের পজিটিভ পার্সোনালিটি আছে, যেমন দেখো যে অ্যাডজেক্টিভগুলি সাধারণ ইতিবাচক ধারণা দেয়। আর এখানে আমরা কতগুলি কন্ডিশন দেখিয়ে, যেমন বেটার, এটা একটা কন্ডিশন, অবস্থা। বিজি, তুমি কি অবস্থায় আছো, বিজি। তারপরে হলো গিয়া তোমার অ্যালাইভ, এই অ্যাডজেক্টিভগুলি হলো তোমার কন্ডিশনের ধারণা দেয়। এবারে কিছু অ্যাডজেক্টিভের ধারণা আছে, লিস্ট অফ নেগেটিভ পার্সোনালিটি অ্যাডজেক্টিভ, যেমন আমরা ক্রুয়েল, অ্যাগ্রেসিভ। এই অ্যাডজেক্টিভগুলি কিন্তু একজনের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে কিছুটা নেতিবাচক ধারণা দেয়। লিস্ট অফ শেপ অ্যাডজেক্টিভস, এখানে দেখো তোমরা যে এগুলো দ্বারা কিন্তু তুমি বিভিন্ন আকৃতি, বিভিন্ন শেপ, বিভিন্ন আকারের ধারণা এখান থেকে চলে আসতেছে। অ্যাডজেক্টিভগুলি তোমরা দেখার চেষ্টা করবা। নেক্সট স্লাইডে আমরা যেটা দিয়েছি, list of the time adjectives, list of the taste adjectives, list of quantity adjectives, and list of trends in the use of adjectives. বিভিন্ন প্রকার ট্রেন্ড এখানে আলোচনা করা হয়েছে, রিসেন্ট, কারেন্ট, জেনারেল, নাও, ইকোনমিক, ফিউচার, টার্ম, এগুলি বিভিন্ন প্রকার ট্রেন্ড প্রকাশ করেছে। So thank you all again. Here actually this is the oldest school of বাংলাদেশ as well as সাবকন্টিনেন্ট, ঢাকা কলেজিয়েট স্কুলের একটি পেজ তোমাদেরকে দেখালাম। এটা পুরনো ভবন, ঢাকা কলেজিয়েট স্কুল মূলত উপমহাদেশের প্রথম এবং বাংলাদেশের প্রথম স্কুলগুলোর ভিতরে, বাংলাদেশের সরকারি স্কুলগুলোর ভিতরে একটি, সরকারি স্কুলের ভিতরে প্রথম স্কুল। সো ধন্যবাদ সকলকে। তোমরা যারা এই অ্যাডজেক্টিভের ক্লাসটি দেখবে, তোমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা এখানে চলে আসবে। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। কমেন্ট বক্সে বা তোমাদের যদি কোনো ফার্দার রিকুইজিশন থাকে তাহলে তোমরা আসলে আমাকে জানাতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক ফর